मोहनदास करमचांद गांधी পূর্ব মেদিনীপুর জেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকের রাজময়দানে 17 জানুয়ারি থেকে শুরু হলো খাদি মেলা। চলবে 27 জানুয়ারি পর্যন্ত। মেলায় খাদি স্টল, ভিআই ইন্ডাস্ট্রি স্টল, আচার, মধু, শীতল পাটি, ঢেকির পিঠে সহ নানান ধরনের সামগ্রী। এই মেলায় বছর তৃতীয় বর্ষের মেলা। 11 দিন ধরে চলবে এই মেলা। দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা স্টল। শুধু রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও নানান সামগ্রী নিয়ে স্টল রয়েছে এই মেলায়। মেলায় স্টলের পাশাপাশি প্রতিদিনই থাকছে আদিবাসী নৃত্য, বাউল গান, ঝুমুর গান, ছৌ নাচ সহ নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রচন্ড নিপীড়ন, শোষণ, বিদেশ থেকে সেগুলো দাঁড়িয়েও ছিল একটি সংস্থা। এখন আজকের অনুষ্ঠানের সভাপতি শুভ সূচনা হলো। শুভ সূচনা আজকের পূর্ব মেদিনীপুরে 17 জানুয়ারি 2025 শুভ সূচনা হলো খাদি মেলা এবং গ্রামীণ কুটির শিল্প মেলা। উদ্বোধক হিসাবে আমরা অত্যন্ত দায়িত্বশীল মানুষ সম্মানীয় শ্রী বিপ্লব রায়চৌধুরী প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই শুভ উদ্বোধন অনুষ্ঠান আমরা শুরু করলাম। আমি দায়িত্বে আসার পরে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ কুটির শিল্পের বিগত দিনে 3-4টে জেলায় এই মেলা হতো এবং আমি আসার পরে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সরকারের দৃষ্টিতে নিয়ে এসে যাতে প্রতিটা জেলাতেই এই গ্রামীণ কুটির শিল্প এবং খাদির শিল্প নৈপুণ্যতার প্রসার যাতে ঘটে সেই জন্য সব জেলাতেই আমরা সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের অনুমতি নিয়েই আমরা এটা চালু করেছি। এবং আমি আসার পরে যেটা লক্ষ্য করেছি যে বাচ্চা শিশুদের ক্ষেত্রে খাদির কোনো দ্রব্যদিক ছিল না। একজন বাবা মা সে এসে তার শিশুকন্যার জন্যই হয়তো জিনিস চাইতো, এটা ছিল না। আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে সেটাও আমরা চালু করেছি এবং আমি দায়িত্ব আসার পরে জনতা খাদি নামে একটি প্রকল্প চালু করেছিলাম, যেটা সাধারণ মানুষ অল্প দামের ভেতরে তারা খাদি এবং গ্রামীণ কুটির শিল্পের দ্রব্যদি কিনতে পারে। এবং আমি আশাবাদী যে পূর্ব মেদিনীপুর জেলায় আজকে শুভ সূচনা হলো। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি কল্লোল খাঁ, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ একাধিক জন। পশ্চিমবঙ্গ সরকারের সম্মাননীয় মন্ত্রী মৎস্য বিভাগ শ্রী বিপ্লব রায়চৌধুরী সকলে করতালি দিয়ে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলার শুভ উদ্বোধন হল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সকলে করতালি দিয়ে এই শুভ মুহূর্তটিকে ধরে রাখবেন। ভীষণ গুরুত্বপূর্ণ এটা এবং প্রচুর ব্যবসা বাণিজ্য হয়। আসলে আমরা বাঙালিরা ব্যবসা বাণিজ্যতে এখনও তত তৎপর হইনি, তত দক্ষ হইনি। আমরা হওয়ার চেষ্টা করে যাচ্ছি। এটা বাদে করো না, এটা আরেক মুশকিল আছে। আমরা বাঙালিরা ক্রমাগত চেষ্টা করছি এতে অভ্যস্ত হওয়ার, এবং যত বেশি করে চেষ্টা করব তত আমরা পারবো। গান্ধীজি খাদির জন্য যখন বললেন তখন এটা সব জায়গায় তত জনপ্রিয় হয়নি। যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বললেন যে আমি খাদি ব্যবহার করব, তখন থেকে খাদি জনপ্রিয়তা আরম্ভ হলো। এবং চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী তিনি বললেন যে আমরাও খাদি বিক্রি করতে যাব। গান্ধীজি অনুমতি দিলেন, চিত্তরঞ্জন দাসের অনুমতি দিলেন, এবং তিনি চিত্তরঞ্জনের স্ত্রী বাসন্তী দেবী তিনি খাদি প্রচার করতে গিয়ে মার খেয়ে রক্তপাত হয়েছে তারপরে তিনি সেখান থেকে ফিরে এসেছেন এবং বললেন যে এরপরে জেল খাটতে হতে পারে।
কিন্তু তার পিছপা হয়নি। খাদি আস্তে আস্তে জনপ্রিয় হতে আরম্ভ হয় এবং এই জনপ্রিয়তা বাড়তে বাড়তে এগিয়ে যায় অনেক দূর। এখনও পশ্চিমবঙ্গের বহু জায়গা আছে যেখানে দেখা যাবে লবণায়ন সত্যাগ্রহ আন্দোলনে মানুষ অংশগ্রহণ করেছে এবং এই নদীর পাড়ে লবণায়ন সত্যাগ্রহ হয়েছে বলে সেই জায়গার নাম আছে। খাদিও তাই। গান্ধীজি দুটোকে জনপ্রিয় করেছেন, করে ইংরেজকে তার ব্যবসাকে দুমড়ে দিয়েছেন। ল্যাঙ্কাশায়ারে তাদের কাপড়ের মিল বন্ধ হয়ে গেছে এবং বোম্বাইয়ে যে জাহাজের নুনের জাহাজ এসেছিল সেই জাহাজ থেকে নুন বের করে কেউ নিয়ে যায়নি, ওই জাহাজ থেকে নুন ফেলে দিত সমুদ্রে। উদাহরণ আছে। ফলে আমরা এগোচ্ছি ক্রমশ। তবে হ্যাঁ, এই এগোনোটা মাঝে মাঝে একটু ধীরগতি হয়, তার কারণ আমরা মাঝে মাঝে একটু আধুনিক হওয়ার চেষ্টা করি। এই অতিরিক্ত আধুনিক হওয়ার চেষ্টা করার মধ্যে আমাদের একটু পশ্চাৎপদতা আছে। এসব আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে খাদি আরও জনপ্রিয় হয়। প্রথম বছর এই মেলা হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘাতে। সেখানে বিক্রি হয়েছিল প্রায় 34 লক্ষ টাকা। দ্বিতীয় বছর মেলা হয়েছিল তমলুকের রাজময়দানে, যেখানে বিক্রির পরিমাণ ছিল প্রায় 88 লক্ষ টাকা। আবারও তৃতীয় বর্ষের আয়োজন করা হয়েছে তমলুকের রাজবাড়ির ময়দানে। এবছর এই মেলায় বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 1.5 কোটি টাকা। এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পরিষদের জেলা আধিকারিক প্রকাশ বাগ। আমাদের আজকে 17 জানুয়ারি 2025 আজকে শুভ উদ্বোধন মাননীয় শ্রী বিপ্লব রায় সাহেব মৎস্যমন্ত্রী উদ্বোধন করলেন এবং জেলা সভাধিপতি আরও অনেক কর্মাধ্যক্ষ এবং আরও অফিসাররা ছিলেন। আমাদের এই টোটাল স্টল হচ্ছে মোটামুটি 110টা এবং আমাদের টার্গেট আছে এবার 1.5 কোটি টাকা। কারণ দীঘাতে আমরা করেছিলাম 33.622 lakhs অ্যান্ড নেক্সট আগের বছরে 87.56 লাখ আমাদের টার্গেট সেল কমপ্লিট হয়েছিল। এবার আমরা আরও বেশি আশা করছি। খাদি স্টল এবং বিভিন্ন রকম ভিআই স্টলও আছে আমাদের এখানে। স্টল বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ খাদি, মালদা খাদি, বীরভূমে খাদি, তেঁতুলিয়া খাদি, অনেক রকম স্টল আছে। সুন্দরবনের মধু আছে, বাঁকুড়ার মধু আছে, ন্যাচারাল মধু আছে। সচেতন নিমতরিতে আমাদের ডিসএবিলিটির একটা স্টল আছে যেখানে ডিসএবিলিটি আর্টিসানরা তাদের প্রোডাক্ট বানিয়েছে এবং বিভিন্ন রকম প্রোডাক্ট উত্তর দিনাজপুর তুলাই পাঞ্জি চাল, আরও অনেক শিল্প এখানে আছে যেগুলো আমাদের আশা করছি যে আমার টার্গেট খুব শীঘ্রই সফল করতে পারবো এবং ফুলফিল করতে পারবো। কটা থেকে কটা অবধি খোলা থাকবে? দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি স্টল খোলা আছে। 17 জানুয়ারি থেকে 27 জানুয়ারি আমাদের মেলার থাকবে। টোটাল স্টল হচ্ছে 110টা। আমাদের আশা করছি আপাতত আজকে রাত্রের মধ্যে সব ভর্তি হয়ে যাবে। এবং ভিন রাজ্যের স্টল আছে? ভিন রাজ্যের স্টল বলতে জম্মু কাশ্মীরের একটা আছে আর ঝাড়খণ্ডের একটা আছে। ঝাড়খণ্ডটা কালকে ঢুকবে, জম্মু কাশ্মীর ঢুকে গেছে। এখন পশ্চিম মেদিনীপুর মেলা চলছে, তো সেটা হলেই আমাদের সব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।